আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কুনাফা বা কাদাইফ। একেবারে সুন্দর করে কুনাফা বানানোটাও একটা আর্টের ব্যাপার, আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। এটা একটা আরাবিয়ান ডেজার্ট, আর এটা খেতে খুবই সুস্বাদু। আর আমরা বাঙালিরা তো ভোজন রসিক, সো আমরা সব দেশের ডেজার্টগুলাই বাঙালি নিয়মে খুব সুন্দর মতো তৈরি করে ফেলতে পারি। ঈদের দিনে সকালে খাবারের টেবিলে যদি এরকম টাইপের একটা কুনাফা আপনি দেন, তাহলে খাবার টেবিলের সৌন্দর্য যেমন বাড়বে, তেমন যারা খাবে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজকের কুনাফাটা আমি তৈরি করেছি খুব সহজভাবে, আর এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে অরিজিনাল কুনাফা বা কাদাইফের রেসিপি শেয়ার করেছি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। এখানে আমি 500 গ্রামের মতো সেমাই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লাচ্চা সেমাই, আর এটা আমার নিজের হাতে ঘরে বানানো লাচ্চা সেমাই। এই সেমাইটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম ফোস্টার ক্লার্কসের জেল কালারটা, অরেঞ্জ জেল কালার, আর দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি বাটার দিয়ে দিলাম প্রায় 200 গ্রামের মতো। এখন বাটার, তারপরে কালার, তারপরে সেমাই সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এভাবে 2 হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে বাটারটাকে আমি রুম টেম্পারেচারে এনে সেমাইয়ের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু কোনোভাবে গলানো যাবে না, এভাবে রুম টেম্পারেচারে এনে এটাকে সেমাইয়ের সাথে এভাবে 2 হাত দিয়ে ডলে মাখিয়ে নিতে হবে। সেমাইটাকে আমি বাটার দিয়ে আর অরেঞ্জ ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, তবে এখানে বাটারটা অবশ্যই দিতে হবে। সেমাইটাকে তো রেডি করে ফেললাম, এখন চলেন ক্রিম তৈরি করতে চলে যাই। কুনাফা তৈরির ক্রিম। এখন এই ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি, আর গরুর দুধটাকে জাল করে একটু শুকিয়ে নিয়েছি, মানে 4 ভাগের 3 ভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়েছে, আর হালকা একটু লবণ দিলাম। লবণটা আসলে অপশনাল, আপনারা যদি মনে করেন যে লবণ দিলে ভালো লাগে আপনাদের কাছে খেতে, তাহলে দিবেন, আর না হলে দিবেন না। আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খুব ভালো লাগে, তাই দিয়েছি। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে নিয়েছি, আর সেটাকে এখন এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার গোলানো পানিটা যখন দিব, তখন অবশ্যই এটাকে অনবরত নাড়তে থাকবো, না হলে কর্নফ্লাওয়ারটা জায়গায় জমে যাবে আর ক্রিমটা ভালো মতো তৈরি হবে না। তো এভাবে অনবরত নেড়ে ছেড়ে এই ক্রিমটা তৈরি করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন একটা থকথকে ক্রিমে পরিণত হয়ে গিয়েছে। তো এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখন দেখেন একটু ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা ছানা দিয়ে দিব। এখানে আপনারা চাইলে চিজ দিতে পারেন, ক্রিম চিজ দিতে পারেন, যে কোনোটাই দিতে পারেন, তবে আমি এখানে ছানাটাই ইউজ করছি। আর ক্রিম চিজ কীভাবে তৈরি করতে হয় সেটাও বলে দিচ্ছি। আমি এখানে ডিরেক্ট ছানা দিয়েছি, আপনারা ছানার পরিবর্তে ছানাটাকে একটু ব্লেন্ড করে নেবেন। অল্প দুধ দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু ক্রিম চিজ তৈরি হয়ে যাবে। যেহেতু ছানাটা খুবই সফট ছিল, তার কারণে আমি এখানে আর ক্রিম চিজ দেইনি, মানে ছানাটাকে আর ক্রিম চিজ করিনি, এভাবেই দিয়ে দিলাম। আমার কাছে ছানাটা এমনি দিলেই বেশি টেস্টি লাগে। আপনারা যদি মনে করেন ক্রিম চিজ তৈরি করে দিবেন, তাহলে দিতে পারেন। এই ছানাটাকেই একটুখানি দুধ দিয়ে ব্লেন্ড করলে হয়ে যাবে ক্রিম চিজ। তো আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব আমি। ক্রিমের কনসিস্টেন্সিটা একটু ভালো করে দেখে নেন, ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ক্রিম তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি বারবার কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরকম কনসিস্টেন্সিরই একটা ক্রিম তৈরি করতে হবে, খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলা না। এখন এটাকে আমি সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। তো তার আগে আমি 2 টেবিল চামচের পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। আর এই 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দেওয়ার কারণে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়, ক্রিমটা খেতে অসাধারণ হয়। আর ক্রিমটা খেতে যদি ভালো না হয়, তাহলে কিন্তু কুনাফা খেতেও ভালো লাগবে না। এখন এখানে আমি 2টা মোল্ড নিয়ে নিয়েছি, একটা হচ্ছে কাচের বাটি আর একটা হচ্ছে এমনি মোল্ড, কেকের মোল্ড। তো দুটাকেই আমি এখন ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এতে করে কুনাফাটা মোল্ড আউট করতে আমার সুবিধা হবে, আর কুনাফার মধ্যে একটা সুন্দর টেস্টও চলে আসবে।
এখানে তেলও দিতে পারেন, তবে তেল দেওয়ার থেকে আমার কাছে মনে হয়েছে ঘি দিয়ে ব্রাশ করে নিলেই বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন এর মধ্যে আমি প্রথমে সেমাইটাকে সেট করে নিব। তো সেমাইটাকে দিচ্ছি, আর সেমাইটাকে দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। 2 হাত দিয়ে চেপে চেপে সেমাইটাকে অবশ্যই সেট করে নেবেন মোল্ডের ভিতরে। বাটিটা নিয়েছি কী কারণে সেটা বলছি। আমি মোল্ডে যেটা সেট করছি সেটা হচ্ছে ঈদের দিন সকালে বের করব। আমি চাঁদ রাত্রে এই কুনাফাটা বানাচ্ছি। আর যেটা হচ্ছে বাটিতে সেটা আমার বাচ্চারা খাবে, মানে বানানোর সাথে সাথে তারা গরম গরম এই বাটি থেকে তুলে খাবে। তো 2টাতে সেট করছি এই কারণে যে বাটিটা আমার বাচ্চারা এখন খাবে, আর মোল্ডেরটা সকালবেলা আমি মোল্ড আউট করব। তো দেখতেই পাচ্ছেন একদম চেপে চেপে আমি সেট করে নিয়েছি। আর মাঝখানে একটু গর্ত মতো করেছি যেটার মধ্যে আমি ক্রিম দিচ্ছি। আর চারপাশে কিন্তু সেমাই থাকবে, দেখতেই পাচ্ছেন চেপে চেপে চারপাশে সেমাই দিয়েছি। আর হচ্ছে মাঝখানে একটু গর্তের মতো করেছি যেটা ক্রিম দিব। তো এখন আমি মোল্ডেরটা ক্রিম ঢেলে নিলাম। দেখেন আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই দিচ্ছি কিভাবে ক্রিম ঢেলে নিয়েছি। আর ক্রিমটার কনসিস্টেন্সি কীরকম হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এখন আমি উপর দিয়ে আবারও সেমাই দিয়ে দিচ্ছি। প্রথমে মোল্ডেরটা সেট করে নিচ্ছি, তারপরে আমি বাটিটা সেট করব। মোল্ডেরটা সেট করার কারণ হচ্ছে মোল্ডটা আমি ঈদের দিন সকালে বের করব। আর এই বাটিটা আমার বাচ্চারা জাস্ট বেক করার পরেই তারা গরম গরম খেয়ে নেবে। এই কুনাফাটা আমাকে বেক করতে হবে মাইক্রোওয়েভে। আপনারা চাইলে এটা চুলাতেও বেক করতে পারেন, যেভাবে কেক বেক করা হয় ঠিক সেভাবেই। মাইক্রোওয়েভে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 45 মিনিট বেক করে নিয়েছি। ব্যাস, তাহলেই কুনাফা তৈরি হয়ে যাবে। আর গরম গরম কখনোই মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করবেন। এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিব, আর তার মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। আমি অনেক দুঃখিত যে চিনির শিরার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, তবে শিরাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা এখন আমি বলে দিচ্ছি। শিরাটাকে আমি তৈরি করেছি 1/2 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিয়েছি। ব্যাস, এরপরে ফুটিয়ে নিয়েছি 6-7 মিনিট ধরে। তারপরে কিন্তু আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। আর শিরার মধ্যে কোনো কিছুই দেওয়ার দরকার নেই, শুধু চিনি আর পানি। তো ব্যাস, এখন আমি এইগুলাকে বেক করে নিব। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিয়েছি। আর এই যে গরম কুনাফার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম চিনির শিরা। গরম কুনাফার মধ্যে দিতে হবে কুসুম গরম চিনির শিরা। কুনাফাটা অবশ্যই গরম থাকতে হবে, আর চিনির শিরাটা থাকতে হবে কুসুম গরম। ব্যাস, আমি এখন শিরাটা দিয়ে দিলেই আমার কুনাফাটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন ওয়েট করতে হবে এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। বেক করার পরে খুব সুন্দর একটা কালার এসেছে সেমাইগুলাতে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন ব্রাউন একটা কালার এসেছে। আর চিনি শিরাটা আমি যে পরিমাণ বানিয়েছিলাম তার 4 ভাগের 3 ভাগ দিয়েছি এই মোল্ডের কুনাফাতে, আর 1 ভাগ দিয়েছি বাটির কুনাফাতে। এবার বাটির কুনাফাটাতেও আমি চিনি শিরাটা দিয়ে দিচ্ছি, কারণ বাটিতে আমি কম পরিমাণ কুনাফা সেট করেছি বাচ্চাদের এখন খাওয়ার জন্য। আর মোল্ডে আমি বেশি পরিমাণ, মানে একটা বড় সাইজের কুনাফা রেডি করেছি। এখন বাটিটাও রেডি হয়ে গিয়েছে। বাটিটা এখনই বাচ্চারা খেয়ে নেবে। ঈদের দিন সকালবেলা আমি কুনাফাটাকে ফ্রিজ থেকে বের করলাম। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ডটাকে খুলে ফেলেছিলাম। তো এই তো দেখেন আমার কুনাফা রেডি। ঈদের দিন সকালে আমার বাচ্চারা কুনাফা খাবে, সেজন্য আমি এখান থেকে কুনাফা কেটে বাচ্চাদেরকে খেতে দিচ্ছি। আর দেখেন এটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়েছে এবং অসাধারণ হয়েছে খেতে। আমার বড় বাচ্চাটা কুনাফা খেতে খুব পছন্দ করে, এত পছন্দ করে যে বলে বোঝাতে পারবো না। সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, তো তার আগেই আপনারা এই ধরনের কুনাফা বানানোর জন্য একটু প্র্যাকটিস করে নিতে পারেন। তো বাসায় ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর ঈদের দিনে অবশ্যই এই ধরনের কুনাফা একটা খাবার টেবিলে রাখবেন। এতে করে আপনার বাসায় গেস্ট যারা আসবে তারাও ভীষণ খুশি হবে খেয়ে, এবং বাসায় যারা বাড়ির মানুষ তারাও কিন্তু খুব খুশি হবে। আর বাসার বাচ্চারা তো খেয়ে খুবই মজা পাবে। এই কুনাফা রেসিপিটা বাচ্চারা খুব পছন্দ করে।
আমার বাসায় 2টা বাচ্চাই খুব পছন্দ করে। আর ঈদের দিন আমার বাসার খাবার টেবিলে আমার বাচ্চাদের সব পছন্দের খাবার থাকে। স্পেশাল যে কোনো দিনে বাচ্চাদের পছন্দের খাবারগুলো বানানোই থাকে আমার প্রধান কাজ। তো এই তো এখন আমি আমার 2টা বাচ্চাকে খেতে দিয়ে দিব। আর দেখেন তারা কতটা মজা করে খায়। আমার বড় মেয়েটা খুব পছন্দ করে, ছোট মেয়েটা ওভাবে এখনও খেতে পারে না, তবে সেও পছন্দ করে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা নতুন রাঁধুনিদের অনেক উপকারে লাগবে, কারণ যারা রান্না করতে পারেন তারা তো অনেক ধরনের রান্না করতে পারেন, আমার চেয়েও হয়তো অনেক বেশি রান্না করতে পারেন, অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের নিশ্চয়ই উপকার হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কুনাফা কেমন হয়েছে রান্নার? খুবই মজা হয়েছে।